আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ব্রেড পুডিং। একদম সহজভাবে আপনাদেরকে পুডিং বানানো দেখিয়ে দিব। যেভাবে বানালে আপনারাও ঘরে তৈরি করে নিতে পারবেন। এভাবে পুডিং বানানো একদম সহজ আর খেতে হয় অসম্ভব মজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ব্রেড পুডিংটা তৈরি করলাম। যে কোনো পুডিং তৈরি করার আগে ক্যারামেল তৈরি করে নিতে হয়। এজন্য আমি 4 চামচ পরিমাণ চিনি একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি আর চুলার হিটটা আমি বাড়িয়ে দিছি। এখন নেড়েচেড়ে আমি ক্যারামেল করে নিলাম। আর এই তো ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে ক্যারামেল সেট করব ওই পাত্র নিয়ে নিলাম। এখন সম্পূর্ণ ক্যারামেলটা আমি এই পাত্রে ঢেলে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিলেই কিন্তু ক্যারামেলটা সেট হয়ে যাবে। ক্যারামেলের বাটিটা আমি এইভাবে রেখে দেব। এখন আমি পুডিং তৈরি করতে চলে যাব। এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিছি আর নিয়ে নিছি 3টা ডিম। এখন একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ লিকুইড জাল করে রাখা দুধ দিয়ে দিব। 3 কাপ লিকুইড দুধ আমি জাল করে 2 কাপ করে নিয়েছিলাম আর ওই দুধটা এখানে দিয়ে দিলাম। আপনারা যদি পাতলা দুধ ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনারা এখানে 2 কাপ লিকুইড দুধের সাথে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন। এখন আগে থেকে টুকরো করে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে ভিজিয়ে রাখবো 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়ে নিছি। আগে থেকে ভিজিয়ে রাখা ব্রেডগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিব 3টা ডিম। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। 1/3 কাপ দিয়ে দিব রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। প্রায় 2 মিনিটের মতো ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হবে। আগে থেকেই আমি ক্যারামেলের বাটিটা সেট করে রাখছিলাম। ওই বাটিতে এখন এই সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেব। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিছি। এই কুকারে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। প্রেসার কুকারে কিন্তু পানির পরিমাণটা খুবই অল্প লাগে আর সময়ও অনেকটা কম লাগে। নর্মালি আপনারা যখনই পুডিং তৈরি করতে যাবেন 1 ঘন্টার মতো সময় লাগে। আর যদি প্রেসার কুকারে তৈরি করেন এতে করে কিন্তু অর্ধেকটারও কম সময় লাগে। এজন্য আমি সাজেস্ট করব যদি আপনাদের বাসায় প্রেসার কুকার থাকে তাহলে পুডিং জাতীয় খাবার প্রেসার কুকারে তৈরি করার জন্য। এখন আমি চুলার হিটটা প্রথমত বাড়িয়ে দিলাম। তারপর যখন একটা সিটি চলে আসবে ওই পর্যায়ে আমি চুলার হিটটা মিডিয়ামে রেখে দেব। আর এভাবে আমি 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দেওয়া হয়ে গেছে। যখনই প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই 3টা সিটি আসতে কিন্তু 15 মিনিটের বেশি সময় লাগে না। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব পুডিংটা কীরকম হয়েছে। পুডিংয়ের মিশ্রণটা আমি একটু বেশি দিয়ে ফেলছিলাম, এই জন্য সাইড দিয়ে একটু পড়ে গেছে। এখন আমি বাটিটা নামিয়ে নিলাম আর এখন ঢাকনা লাগিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এখন আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নেব। সাইডের যে বাড়তি অংশগুলো আছে ওগুলো আমি হাত দিয়ে একটু বাইরে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে পুডিংটা রেডি হয়ে গেল। এখন আমি এখান থেকে পুডিংটা একটু কেটে দেখাবো আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। আমার কাছে এই পুডিংয়ের টেস্টটা মনে হয়েছে মালাই কেকের মতো। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।